কিছুদিন আগে একটা মাদ্রাসায় পাগড়ি দিলাম, 17টা বাচ্চা এক কাতারে দাঁড়াইছে পাগড়ি লওয়ার জন্যে। আমি যখন পাগড়ি দিবার লাগছি তো পিচ্ছি একটা আমার কাছে আইছে, পাগড়ি যখন পেঁচাইতেছি তো দেখি ওর নাকের পানি বাইর হয়, এরম এরম করতেছে। তা আমি পাগড়ি পেঁচাইলাম আর ওর দিকে তাকায় বললাম, এই যে এটা কি নরে সরে, এ কথা বলতে ও এরকম করলো, এক টান দিয়া জামা মাখাইছে, হাত মাখাইছে, ঠোঁট মাখাইছে, চারটা চুটটা আবার হিনাত কিছু খায়া লাইছে। হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব নাকের পানি সাফ করার যোগ্যতা ওর নাই, নাকের পানি সাফ করার যোগ্যতা নাই, আর ওনে পাগড়ি দিলাম, ইয়াদ আসেনি গো হাফেজ সাহেব? হাফেজ সাহেব হুজুর বলে, উস্তাদজি যে কয়জনকে পাগড়ি দিয়েছেন এর ভেতরে সবচেয়ে বেশি ইয়াদ হলো এই নাকের পানিওয়ালার। গোটা 30 পারা কোরআন শোনাবে, লুকমা দিতে পারবেন না। আমার উস্তাদে মোহতারাম মুফতি দেলোয়ার দামাত বরকাতুহুম বললেন যে খালেদ আজব একটা হাফেজ সাহেবকে গতকালকে পাগড়ি দিছি। বললাম কেমন হাফেজ সাহেব? হাফেজ সাহেবটা হলো মাত্র 6 মাসে 30 পারা মুখস্থ করাও শেষ, আবার খতম শোনায়া কিতাব বিভাগে ভর্তি হওয়াও শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب زدني علما. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী বাইতুল কোরআন আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরাত, বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মোহাব্বতে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ ওলামা হজরতগণ নুরানি নুরানি নসিহা আপনাদেরকে করেছেন। আমার পরেও মাশায়েখিনরা উপস্থিত রয়েছেন, বিদেশি মেহমান উপস্থিত রয়েছেন, ওনারা কথা বলবেন। বরকতের নিয়তে আমি আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। একটি সবক তাকরার করার ইরাদায় আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন।
মূল মাকসাদ হলো বাইতুল কোরআনের মাহফিল হবে। হুজুর আমাকে নিজে দাওয়াত দেওয়ার জন্য সফর করে দূরে গেছেন আমাকে ধরতে, এবং তারিখটা জানাইছেন। বড় হুজুরের প্রতি যে আমার মোহাব্বত আর শ্রদ্ধা ভালোবাসা, এটা প্রকাশ করা মূল মাকসাদ। আর উপস্থিত হয়েছি যেহেতু নির্দেশ হয়েছে কিছু বলতে, তাই কিছু বলা। এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে, সেদিন থেকে এই পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা শুরু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর প্রথম শিক্ষক ছিলেন, মুআল্লিমও ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন পৃথিবীবাসীকে দ্বীন শিখাইতে পারেন, ইলম শিখাইতে পারেন, এ কারণেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে প্রথম ছাত্র বানিয়ে আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করেছেন। আল্লামা আদম আল আসমাআ কুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা নিজে শিক্ষক হয়ে পয়গম্বরদেরকে ছাত্র বানিয়ে ইলম দান করেছেন, এবং পয়গম্বরদেরকেই এই পৃথিবীর মানুষদেরকে দ্বীন শেখানোর জন্য মনোনীত করেছেন। এরই ধারাবাহিকতায় সবার পরে খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শিক্ষক হয়ে আগমন করেছেন। আল্লাহর রাসূল বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহর পক্ষ থেকে ইলম দান করেছেন আল্লাহ তাআলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমাদের নবী আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা ইলম দান করেছেন, এবং আমাদের নবীকে সর্বোচ্চ ইলম দান করেছেন। আমাদের নবীজির সবচেয়ে বড় মুআজিজা হলো নবীজির ইলমের মুআজিজা। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সকল ইলম আমাদের নবীজিকে দান করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী ইলম নিয়ে এসেছেন, সকল নবীর সকল ইলমের মজমুআ আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ যত ইলমের চর্চা করবে, মানুষকে যত ইলম দান করা হবে, সকল ইলম আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে ইলম দিয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, কিন্তু আল্লাহর নবী উম্মতকে ইলম দিয়ে গেছেন, ইলমের খাজানা দিয়ে গেছেন। এই ইলমের আলোয় এই পৃথিবী চলবে তো হিদায়াতের পথে জাতি চলতে পারবে। আর যদি ইলমের আলো থেকে দূরে সরে যায় তো এ জাতি ভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। আল্লাহর নবী বলেন, দুটি জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম, সুন্নাহ দিয়ে গেলাম। এই দুইটার আলোয় তোমরা চলবে তো ভ্রষ্ট হবে না, ভ্রান্ত পথে পড়বে না। আর যদি এই দুইটার থেকে তোমরা সরে যাও তো ভ্রষ্টতায় পড়ে যাবে, গুমরাহি, দলাল আর গুমরাহি তোমাদেরকে গ্রাস করবে, হিদায়াতের পথ থেকে তোমরা ছিটকে পড়ে যাবে। কিয়ামত পর্যন্তের জন্য নবীজি কোরআন আর হাদিসের ইলমের তোহফা জাতিকে দিয়েছেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত আধুনিক শিক্ষার আগমন ঘটবে আর নতুন নতুন শিক্ষার আগমনে
যত সমস্যা মানুষের সামনে আসবে সকল সমস্যার সমাধান জাতিকে নবীর রেখে যাওয়া কোরআন আর নবীর রেখে যাওয়া হাদিস থেকেই গ্রহণ করতে হবে। পৃথিবীর জাগতিক জ্ঞানের উন্নতির মাধ্যমে জাগতিক সুখ শান্তির তালাশ করতে গিয়ে যত ধরনের প্রশ্ন, যত ধরনের ভেজাল, যত ধরনের প্যাঁচপুচ জমিনের উপরে লাইগা যাবে, এই সব প্যাঁচ ছুটানোর জন্য কোরআন হাদিসের আশ্রয়ই গ্রহণ করতে হবে। কারণ নবীজির উপরে অবতীর্ণ ইলম এটা শুধুই মাত্র নবীর যুগের জন্য নয়, এটি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য। আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের সকল সমাধান কোরআন সুন্নাত থেকে ঘটবে এবং কোরআন সুন্নার আলোই কিয়ামত পর্যন্ত সকল মানুষকে পথ চলতে হবে। এমন কিছু সমস্যা আছে যা নবীর যুগে ঘটেনি, পরবর্তীতে ঘটেছে। এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো এখন ঘটে নাই, আরও পরে ঘটার সম্ভাবনা আছে। সেগুলোর সমাধান কোরআন দিবে, সেগুলোরও সমাধান হাদিস দিবে। মানুষ তাদের ব্রেন থেকে অর্জিত জ্ঞান, জাগতিক জ্ঞানের দ্বারায় এর সমাধান বের করতে অক্ষম। একমাত্র সমাধান দিতে সক্ষম নবীজির মুজিজার ইলম, কোরআন, হাদিস। সুবহানাল্লাহ। যেমন কিছু দৃষ্টান্ত, যেমন সাহাবায়ে কেরামের যুগে কোনো সাহাবী এটা বলে নাই তার বিবিকে যে তুমি যদি চাঁদের চেয়েতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এ কথা সাহাবীর যুগে কেউ বলে নাই। সঙ্গত কারণে কোরআন হাদিসের ইবারতের ভেতরে সরাসরি এমন কোনো শব্দ বিদ্যমান নাই, কিন্তু সমাধান বিদ্যমান আছে। ঘটনা ঘটেছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে। যে ইমামে আজম আবু হানিফার যুগে এক লোক তার বিবিরে বলে ফেলেছে তুমি যদি চাঁদের চেয়েতে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক, তুমি তালাক। আকল বলে তালাক হয়ে গেছে, কারণ যেই লোক এ কথা বলেছে তার বিবি ছিল দেখতে কালো কুচ্ছি, একেবারেই কালো কুচ্ছি, অন্ধকারে খুঁজে পাওয়া যায় না এরকম কালো, কিন্তু চাঁদ তো আলোয় আলো। আকল বলে এই মহিলার চাইতে দেখতে চাঁদ সুন্দর, মহিলাটা কালো, চাঁদটা আলো। যিনি বলে ফেলেছে তিনি সমস্যাগত কারণে নিজের বউ হারায় গেছে, তালাক হয়ে গেছে, পেরেশানিতে রাস্তায় কান্না করতেছে। ওই পথ দিয়েই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসায় যাচ্ছেন। তখনও তিনি বড় আলেম হন নাই, কিন্তু তিনি তলবে ইলম ছাত্র, মাদ্রাসায় যাইতেছেন। রাস্তায় দেখেন মুরব্বী কান্দে। উনি বলেন কাঁদেন কেন? ও কান্দি হলো তোমার চাচি তালাক হয়ে গেছে। কেমনে তালাক হলো? বলছি চাঁদের চেয়েতে সুন্দর না হইলে তুমি তালাক। চাচি তো কালো, তুমি তো জানোই ভালো, চাঁদ তো সাদা আর তোমার চাচি হলো কালা। তো এখন কি আর বউ আছে? এ তো হারায় গেছে, বিয়োগ বেদনা আমাকে কাঁদায়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি সমাধান পেশ করলেন যে চাচা কান্নাকাটির দরকার নাই, বউ তো তালাক হয় নাই, আপনার বিবি ঠিক আছে। কারণ চাচি কালো যতই হোক, তিনি যে চাঁদের চেয়েতেও বেশি সুন্দর ১৫০০ বছর আগের কোরআনে তা বর্ণনা করা আছে। নবীর কাছে অবতীর্ণ কোরআনে ওটা বর্ণনা করা আছে। সুতরাং টেনশনের কিছু নাই, তালাক হয় নাই, জানগা। দলিল কি? দলিল হলো সূরা ৩, ওখানে ৪ জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছেন। নবী পাকের রেখে যাওয়া কোরআন সমাধান দিচ্ছে যে বিবি আছে, যায় নাই, তালাক হয় নাই। আরো ৩০০ বছর পরে এসে বাগদাদে এক মহিলা সমস্যায় পড়ে গেল। মহিলা সে মরা মানুষের গোসল দিত। বাগদাদে যদি কোনো
মহিলা মারা যেত তাহলে এই মহিলার গোসল এই বেডি দিত। মাইয়েতের গোসলের জন্য বড় সুনাম খ্যাতি অর্জন করেছিল। মানুষ মরলেই এর গোসল দিতে লয়ে যেত। ঘটনা ঘটলো যে বাগদাদে একটা মহিলার ইন্তেকাল হলো, সবাই গোসল দিতে এই মহিলাকে নিতে আসলো যে আমাদের ঘরে একটা মাইয়েত মারা গেছে, এর গোসলটা আপনি দিয়ে দেন। সমস্যা হলো মহিলাটা তখন হালতে হায়েজে আছে। মহিলার আকল তাকে প্রশ্ন করেছে, আমি তো নিজেই নাপাক বদনে আছি, আমি কি অন্য কাউকে গোসল দিয়ে তাকে আল্লাহর কাছে যাওয়ার উপযুক্ত মাইয়েত করার মতো অধিকার আমার আছেই নাপাক বদনে? এটা তার প্রশ্ন। তার প্রশ্ন বলে যে সে নিজেই নাপাক, সে আরেকজনকে গোসল দিবে কিভাবে? সমাধানের জন্য চলে গেছে বাগদাদের বড় মাদ্রাসায়, যে তলবে ইলমদেরকে জিজ্ঞাসা করেছে, এই আমি একজন হায়েজা নারী, ঋতুস্রাব চলছে, মিন্সের হালতে আছি, নিজেই নাপাক, আমি কি কোনো মাইয়েতকে গোসল দিতে পারবো? ছাত্ররা বলে এটার সমাধান আমরা কেমনে দিব? বড় হুজুর রেজিগান, মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, উনি বললে দিবেন। বড় হুজুরের কাছে চলে গেছে, যা বলে হজরত আমি নাপাক, নিজে হায়েজের হালতে আছি, মিন্স চলছে, আমি কি কোনো মহিলাকে গোসল দিতে পারবো? যিনি মরে গেছে তাকে গোসল দেওয়ার মতো জায়েজ হালত কি আমার আছে? হ্যাঁ বা না জানতে এসেছি। মুফতি সাহেব বললেন অবশ্যই গোসল দিতে পারবে, যাও তুমি গোসল দাও। মহিলাটা চলে যেতেছে, রাস্তা থেকে ছাত্ররা আটকাইছে। ছাত্ররা বলে এই কই যান? বাদ যান না, মরা বাড়ি যান, ওই মোরদারের বাড়ি যাই, গোসল দিতে যাই, জায়েজ আছে? হ্যাঁ। মুফতি সাহেব বললেন আছে। দলিল কি? আমি উম্মি মানুষ, মূর্খ মানুষ, আমার দলিলের দরকার নাই, একজন আলেম বলেছে জায়েজ আছে, বাস এটাই আমার দলিল, তাই আমি যাচ্ছি। আরে আলেমে কইছে জায়েজ আছে, বিপদেও তো পড়তে পারেন, কেউ যদি দলিল খুঁজে বলবেন কি তখন? দলিলটা জান না গেলে ভালো না? ঠিকই তো। যদি আবার হে বাড়ি কেউ জিগায় তুমি নিজে হায়েজা আর একজনের গোসল দিতে আইছো কেন, তখন আমি কি দলিল দিব? আবার ফেরত গেছে মুফতি সাহেবের কাছে, যা বলে মুফতি সাহেব হ্যাঁ আমি গোসল দিতে পারবো, জায়েজ আপনি বলেছেন, বিশ্বাস ইয়াকিন আমার আছে, কিন্তু তারপরেও কেউ যদি জিজ্ঞাসা করে দলিল কি, তখন আমি উম্মি মানুষ কি বলবো তাদেরকে? মুফতি সাহেব বললেন তুমি এক কথায় তাদের বলে দিও জায়েজ আছে, এটা বুখারী শরীফের ভেতরে আছে যে আমি গোসল দিতে পারবো। বুখারী শরীফের ভেতরে আছে। বুখারী শরীফের নাম কে না জানে? আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। নামটা শোনার পরেই সবাই থাইমা যাবে, যাওগা বাস দলিল তো দিয়ে দিছে। রাস্তায় ছাত্ররাই জিগাইতেছে এই দলিল কোন জায়গায় আছে? হুজুর কি বলেছে? হুজুর বলেছে দলিল বুখারী শরীফে আছে। ঠিক আছে যাওগা। ছাত্ররা বুখারী খুইলা গোসলের অধ্যায়, মাইয়েতের বর্ণনা এগুলো সব দেখতেছে, ঘাটটা ঘুটটা কোনো জায়গায় আর এইটা খুঁজে পায় না যে হালতে হায় যে মুর্দার রে গোসল দেওয়া যাবে, খুঁজে পাইতেছে না। ছাত্ররা উস্তাদকে যায় বলে উস্তাদ জি ঘাটলাম তো অনেক, কিন্তু হালতে হায় যেও যে মাইয়েত গোসল দেওয়া যায় এ তো বুখারীর কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। মহিলা বলল তাকে আপনি বলেছেন দলিল বুখারী শরীফের ভিতরে আছে। কোথায় আছে? উস্তাদ বলে সব কিছু এত উপরে থাকে না, কিছু নিচের থেকে বের করতে হয়। কিছু দৌলত আছে সাগরের নিচ থেকে ডুবুরি দিয়ে বের করতে হয়। কিছু দৌলত আছে আঙ্গুলের ফাল দিয়ে খোসা দিলে লাঙ্গলের ফালের খোসায়ও দৌলত বের হয় না। বিজ্ঞানীর বিজ্ঞান নিচে পাঠায়া নিচের থেকে উপরে উত্তোলন করতে হয়। তেল গ্যাস যদি বের করে তাহলে ক্ষেতের লাঙ্গল দিয়ে তেল গ্যাস বের হয় না। এখানে বিজ্ঞানীর আশ্রয় গ্রহণ করতে হয়। সাগরের নিচের মতি ভাসমান কচুরি পানার মতো নৌকায় চড়ে হাতে ধরে উঠানো যায় না, ডুবুরি হয়ে নিচে চলে যেতে হয়। মানব জীবনের বহু সমস্যা আছে যা কোরআন হাদিসের শুধু ইবারতে তালাশ করে পাওয়া যায় না, বিজ্ঞজনের মাধ্যমে তাকে
কোরআন ও হাদিসের গভীর তলদেশ থেকে ওই মতি মুক্তা মাসাইলগুলো টেনে বের করে আনাইতে হয়। সুতরাং তুমি এটা তালাশ করবে ইবারতের ভিতরে তো খুঁজে পাইবে না, এটা আর একটু ডিপ জায়গায় আছে, নিচে আছে। ছাত্ররা বলে নিচের সেই জায়গাটা কোনটা একটু বলে দেন। উস্তাদ বলে সরওয়ারে দু আলম নবী রমাদানে যখন ইতিকাফ করতেন, হালতে ইতিকাফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভেতর থেকে জানালা দিয়ে নিজের সার মুবারক, নিজের মাথাটা হুজরায়ে আয়েশায় বের করে দিতেন। আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হালতে হায়েজে নবীজির মাথা ধৌত করে দিত। বুখারীতে আছে, হায়েজের হালতে যদি সাইয়্যিদুল মুরসালিন নবীর মাথা ধৌত করা যায়, তাহলে মরা মানুষ মাইয়েতের দাম কি নবীর মাথার চাইতে বেশি নাকি বেটা? হালতে হায়েজে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ধোয়া যায়, তাহলে মরা মানুষকে গোসল দেওয়া যাবে না কেন? নবীজির এই হাদিসের নিচে মাইয়েতের গোসলের মাসালাও লুকায় রয়েছে। দলিল বুখারী থেকে বের করে দিয়েছে, গভীর জায়গা থেকে দলিল বের করে উম্মতের হাতে পেশ করেছে। সমস্যা পেশ হয়েছে 4 বছর 2 বছর 3 বছর নয়, 400 বছর পরে, কিন্তু 400 বছর আগে রসুলের রেখে যাওয়া হাদিস এর সমাধান উম্মতের কাছে পেশ করেছে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, 150 বছর পরে 400 বছরের পরের সমাধানই শুধু কোরআন হাদিস দিয়েছে তা না, কিয়ামত পর্যন্ত আধুনিক বিজ্ঞান আর জাগতিক জ্ঞানের উন্নতির কারণে জমিনের উপরে যত পেঁচ লাগবে সব পেঁচ ছুটানোর জন্য দার্শনিক আর বিজ্ঞানীর বিজ্ঞান দিয়ে এই পেঁচ ছুটায় এক কদম চলা যাবে না। যদি মুমিন রাস্তা চলতে চায় তো কোরআন আর সুন্নাহর আশ্রয়কে তার গ্রহণ করতে হবে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এমন একটা জমানা আসবে যখন অঙ্গ রিপ্লেস শুরু হয়ে যাবে, অ্যাভেলেবেল যা হয়ে গেছে। যেমন একজনের কিডনি আর একজনের দেহে স্থাপন, একজনের চোখ খুলে আর একজনের চোখের জায়গায় লাগানো, গায়ের রক্ত একজনেরটা আর একজনের দেওয়া, এটা তো অ্যাভেলেবেল কেস। এখন তো চক্ষু খুলে একজনের চোখ আর একজনের চোখে লাগানোর আমল চলে এসেছে। চোখ দান করে থুয়ে চলে যায় মরার আগে, মানুষ মরে যায় তো তার চোখ খুলে আর একজনের চোখের ভেতরে লাগায় দেয়। কিডনি একজনেরটা আর একজনকে দিয়ে দেয়, এটা এখন অ্যাভেলেবেল কেস। জায়েজ না জায়েজের মাসাইল অনেক আলেমও এটার হিসাব নিকাশ করেন। ভালো একজন মুফাসসিরে কোরআন আমাকে বলতেছে যে হুজুর আব্বার কিডনি রিপ্লেস করেছি, বহু টাকা খরচ হয়েছে, একাই দিয়েছি। আমি এই আলেমে দিনকে জিজ্ঞাসা করি নাই টাকা খরচ করে বাপের কিডনি লাগাইলা, এটা কি জায়েজ কাম করলা না না জায়েজ করলা, ফতোয়া বিভাগে একটু জিজ্ঞাসিলা? আমি এটা তাকে বলি নাই, কারণ সে আলেম হওয়ার পরেও এই জায়গায় হাঁটা চলার মতো মেজাজ সে সংরক্ষণ করে নাই। যে বাবার কিডনি টাকা দিয়ে কিডনি পাল্টানো গেলেই কি পাল্টানো যাবে নাকি না পাল্টানোই শ্রেয় হবে, এই মাসাইল তো সে মুফতির কাছে জিজ্ঞাসা করে নাই। মৌলভী সাহেব নিজের বাবের কিডনি লাগাই লয়ে এসেছে ইন্ডিয়া থেকে, খোদা জানে কার কিডনি লাগাই নিয়ে এসেছে। আমি চলে গেছি মাহফিল করার জন্য মুরাদনগরে মাহফিলে গেছি। তো এক বেটা আমার কাছে দোয়া চাইতে আইছে, কয় হুজুর আমরা 2 জন মিলে একজন। আমি কই আপনারা 2 জন মিলে একজন মানে? মানে আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে একজন। আচ্ছা, স্বামী স্ত্রী 2 জন মিলে একজন কিভাবে হইল? কয় হুজুর আমার 2টা কিডনি আল্লাহ লয়ে গেছে। এরপরে আমার বিবি আমাকে একটি কিডনি দান করেছে,
তার কিডনিটা আমার দেহে এখন লাগানো আছে আপাতত। এখন আমরা একজনের কিডনি দিয়ে দুইজন চলি, এ কারণে আমরা দুইজন মিলে একজন। তাই হুজুর আমার বিবির জন্য একটু দোয়া চাইতে এসেছি, আমার বিবির জন্য দোয়া করবেন, হের কারণেই আমি বাচ্চা রয়েছি। আমি বললাম নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন, এই কিডনির কারণে বাচ্চা হন নাই, আল্লাহ তাআলা কিডনি ছাড়াও বাঁচায় রাখতে পারে। জোরে আওয়াজ করে বলেন। ইমানদার হিসাবে ইমান প্রকাশ করে জবান খুলে বলুন, কিডনি ছাড়া আল্লাহ বাঁচায় রাখতে পারে কি পারে না? পারে। আমি জানি দুটি কিডনি নষ্ট এমন মানুষ 10 বছর 9.5 বছর হয়ে গেছে এখনো বেঁচে আছে। আমি চিনি, সে প্রতি সপ্তাহে ডায়ালিসিস করে, হেঁটে চলে যাবে, টের পাবেন না যে ওর কিডনি নাই। এখানে পাইপ লাগানো আছে, জেন দিয়া সপ্তাহে টাইম মতো ডায়ালিসিস করে আসে, কিন্তু তাকে দেখলেও বোঝার কায়দা নাই যে তার 2টা কিডনি নাই, এত সুস্থ। কেউ কেউ এমনও আছে। তা আল্লাহ যদি বাঁচায় 10 বছর কিডনি ছাড়াও বাঁচায় রাখতে পারে, আর কিডনি যে লাগাইছিল এটাও যে 10 বছর বাঁচবে এর কোনো গ্যারান্টি কি আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? আছে। হায়াত তো যাকে আল্লাহ যা দান করেছেন তাই পাবে। এখন আরেকজনের কিডনি লাগাইলেই যে বাচ্চা থাকবে বিষয়টা তা না। আল্লাহ যখন মৃত্যু দিবে তখন 1 সেকেন্ড পরেও আসবে না মরণ, 1 সেকেন্ড আগেও আসবে না। এটাই ঈমান। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এখন এটা খালি অঙ্গ পাল্টাইলেই বাচ্চা থাকবে না, তো বাঁচায় রাখবেন কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলুন, বাঁচিয়ে রাখবেন কে? আল্লাহ বাঁচায় রাখবেন। যাই হোক, উনি বললো যে আমার বই আমার বাঁচায় রাখছে। না না, আল্লাহ বাঁচায় রাখছে। ওইটা আল্লাহ তাআলা আপনাকে একটু সহজ পন্থায় একটা কিডনি পাইছেন, বইটা লাগাইছেন, জায়গা জায়েজ না জায়েজ পরে হিসাব করেন না, পাইছেন তো বাচ্চা রয়েছেন, গুনাহ করেন না। যেহেতু মৌতের ঘর থেকে ফেরত আইছেন, পাপাচার করেন না। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে একজনের কিডনি আর একজনের দেহে এখন স্থাপন শুরু হয়েছে। একজনের চোখ আর একজনের চোখে জায়গায় স্থাপন শুরু হয়ে গেছে। চোখ খুলে আর একজনের চোখে লাগাইয়া দেয়, চক্ষুদান কর্মসূচি আছে। এমনকি জেনেটিক সায়েন্স, মেডিকেল, এই পর্যন্ত চলে গেছে মেডিকেল সায়েন্স যে শুয়োরের হাড় খুইলা মানুষের দেহের ভেতরে লাগাইছে। হাড় কোন জন্তুর হাড় লাগাইছে? শুয়োর তো পুরাটাই পাক। কথা কন না কেন? নাজাতে আইনি, এটাই পুরাটাই নাপাক। এই নাপাক হাড় কাইটা পাক মানুষের হাড়ের জায়গায় স্থাপন করেছে। জায়েজ না না জায়েজ এর তাহকিক, আরে আমনের ফতোয়া দিতে কইছি, এই তাহকিক করার সুযোগ তো মেডিকেল সায়েন্সের নাই, ওরা তাহকিক করেও নাই। শুয়োরেরটা কাটতে না মানুষেরটার ভিতরে সেট করে দিয়ে দিছে, লাগাইয়া দিছে। আপনি যে চোখ দান করলেন, মাসালা তো একটা দুইটা না, দেওয়া জায়েজ কি জায়েজ না এটা একটা মাসালা। আর একটা মাসালা হলো আপনার দেয়া চোখ দিয়া আপনি চোখ দান করে গেছেন, আর এই চোখ দিয়ে হে সিনেমা দেখবার লাগছে, এই চোখ দিয়া সে বাবির লগে গল্প করে, এই চোখ দিয়া সে অন্যায় দস্তখত করে, এই চোখ দিয়া সে পাপাচার কার্য সম্পাদন করে, এই চোখ দিয়া সে জুলুম করে। মাসালা তো আরো আছে। এখন এই চোখ দিয়ে যে সে এত গুনাহ করলো, গুনাহটা কি খালি হ্যাঁ রইব না আমনেরও কিছু হইব, এটাও তো দেখার বিষয় আছে। বেবলার মতো বইয়া রয়েছেন কে? চোখটা কারে দিছিল আল্লাহ? চোখটা দিছিল আপনারে কোরআন দেখতে, চোখটা দিছিল আপনাকে আলেম দেখতে, চোখ দিয়েছিল আপনাকে নিজের বিবি তাকায়া দেখতে, চোখ দিয়েছিল আল্লাহওয়ালাকে দেখতে, চোখ দিয়েছিল আপনাকে নেকির পথে হাঁটতে। আপনি যারা দান করছেন, এ যে এটা দিয়ে হাইটা এটা বাবা খাইতে যায়, গাঁজা খাইতে যায়, মদের আড্ডায় যায়, জেনা ব্যভিচার করে, পরনারীর সাথে গল্প করে, গুনাহ কার আমল নামায় যাবে? শুধু কি তার আমল নামায় যাবে, না যুক্তি বলে আপনার আমল নামায়ও দিতে হবে? মাসাইল তো আরো সামনে আছে। কথা বলেন না কেন? মুফতি আজম শফি রহমতুল্লাহ আরো আজব কথা বলে গেছেন, 50 বছর আগে বলে গেছেন। হয়ে যেতে পারে যে এমনও হয়ে যেতেও পারে। সেটা হলো মুফতি আজম বলেছেন যে মানুষ যেমন দারিদ্রতার কারণে নিজের গায়ের রক্ত বিক্রি করে,
একটা সমাজ আসবে, তখন দারিদ্রতার কারণে মানুষ তার পুরুষাঙ্গ বিক্রি করবে। নাউজুবিল্লাহ, আগামীকালকে বললেন। মানে দারিদ্রতার কারণে গায়ের রক্ত যেমন বিক্রি করে, যার রক্ত দরকার তার কাছে, দারিদ্রতার কারণে মানুষ তার পুরুষাঙ্গ বিক্রি করবে যার পুরুষত্ব নষ্ট হয়েছে তার কাছে। মুফতি আজম বলেছেন। আচ্ছা, মেনে নিলাম এটা যদি হয়ে যায়, কারণ হতেই পারে যেই বিজ্ঞান দুই গাছরে এক জায়গায় করে ফেলতে পারে, একই গাছে দুই ফল ধরাইতে পারে, যেই বিজ্ঞান জোনাকির পোকাকে গাছের সাথে লাগাই দিতে পারে, যেই বিজ্ঞান জংলার ভেতরে মানে কলা, আগে কলা গাছে হইতো, এখন বাসার ভিতরেই উস্তা গাছের ভিতরেই, অসুবিধা নেই। একদিক দিয়ে মরিচ ধরবো, আর এক দিক দিয়ে কলা ধরবো, আর এক দিক দিয়ে টমেটো ধরবো। এক গাছের ভিতরে যদি টমেটো, কলা আর মরিচ সব ঝুলতে পারে, সেই বিজ্ঞান একজনের নুনু কেটে আর একজনের নুনুর জায়গায় লাগাইতে সমস্যাটা কি? মনে করেন যে বিজ্ঞান ওই জায়গায় চলে গেছে যে একজনের পুরুষাঙ্গ কেটে আর একজনের পুরুষাঙ্গের জায়গায় স্থাপন করে ফেলেছে। যদি করে ফেলে, আর যদি কলা যেমন জাংলার থেকে ছিলে খায়, যদি এমনটি হয়ে যায় যে এটাও ওইটা করে ফেলছে, আর যদি এই পুরুষের কোনো বাচ্চা হয়, এবার মাসআলা আসবে, সেটা হলো এই বাচ্চাটা কি হালাল জাদা হিসেবে গণ্য হবে নাকি হারাম জাদা হিসেবে গণ্য হবে, অথবা এই বাচ্চা আব্বা বলে কাকে ডাক দিবে, নুনুওয়ালাকে ডাক দিবে নাকি জৈবিক শক্তিওয়ালাকে ডাক দিবে। যার নুনু ব্যবহার হয়েছে তারে আব্বা বলবে, নাকি তার জৈবিক শক্তি যারটা ব্যবহার হয়েছে তাকে আব্বা বলবে? এই বিজ্ঞানের দোহাই দিয়ে যারা দ্বীনকে শিক্ষাঙ্গন থেকে তাড়িয়ে দিতে চাও, ইসলাম ধর্ম কোরআনের গবেষণাকে যারা বন্ধ করে দিতে চাও, হাদিসের গবেষণা যারা বন্ধ করে শুধুই বিজ্ঞানের রাত যারা কায়েম করতে চাও, এমন সমস্যা এসে গেলে হালাল জাদার হারাম জাদার ব্যবধান করার শক্তি তোমার জ্ঞান দিয়ে হবে না, তোমার জ্ঞান দিয়ে। এই সমাধান যদি আনতে হয়, জাতিকে যদি এই সমাধান দিতে হয়, তখন আল কোরআনের আশ্রয় নিতে হবে, তখন নবী পাকের হাদিসের আশ্রয় গ্রহণ করতে হবে। এই কারণেই এই ইলমকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হিফাজত করবে। এ কারণেই জাগতিক জ্ঞান আর ইলমি দ্বীন দুইটা এক নয়। জাগতিক জ্ঞান আর ইলমি দ্বীন দুইটা এক নয়, বহু ব্যবধান। তার ভেতরে একটা ব্যবধান হলো জাগতিক জ্ঞানের ভেতরে ভুল আবিষ্কার হয়, ইলমে দ্বীনের ভিতরে কোনো ভুল নাই। ইলমে দ্বীনের সনদ হলো লা রাইবা ফীহ, ইলমে দ্বীনের সনদ দাতা স্বয়ং আল্লাহ, এর ভেতরে কোনো ভুল নাই। আর জাগতিক জ্ঞানের ভেতরে ভুল আছে। জাগতিক জ্ঞানের ভুল ধরার জন্য বিদেশ থেকে শায়েখ এনে ভুল ধরানোরও দরকার হয় না। জাগতিক ভুল ধরার জন্য কোনো আলেম হয়ে তারপরে ভুল ধরতে হয় না। জাগতিক জ্ঞানের সিলেবাসের পাতার ভুল নির্ণয়ের জন্য আকল যথেষ্ট হয়। যে কারণে কয়েকদিন আগে শরীফার গল্প, এটা সিরার জন্য মৌলবী সাহেব লাগে নাই। আমার দেশের স্কুলের বাচ্চারা নিজের হাতে সিলেবাস থেকে, বই থেকে পাতা ছিঁড়ে জ্বালিয়ে দিয়ে বলেছে এটা ভুল। এটার ভুল ধরার জন্য শিক্ষিত হইতে হয় না, এটার ভুল ধরার জন্য গবেষক হওয়া লাগে না, এটার ভেতরে ভুল পাওয়া যায়। কিন্তু কোরআন ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল গবেষক সবাই মিলে এর ভেতরে কোনো ভুল আবিষ্কার করতে পারবে না। জাগতিক জ্ঞান পরিবর্তন হয়, আজকে যেটা আছে কালকে ওইটা পাওয়া যায় না। নতুন জ্ঞানের আগমনে পুরান জ্ঞান হারিয়ে যায়। কিন্তু ইলমে দ্বীন এটা যেমন ১৫০০ বছর আগে ছিল,
কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। এর হিফাজতকারী স্বয়ং আল্লাহ। একটা নুক্তার পরিবর্তন কেউ করতে সক্ষম হবে না, কারণ এর হিফাজত আল্লাহ তাআলা আসবাবের মাধ্যমে করবেন না। জাগতিক জ্ঞানের হিফাজত আসবাব দিয়া হয়, কিন্তু ইলমে দ্বীনের হিফাজত আল্লাহর কুদরত দিয়া হয়। ইলমে দ্বীনের হিফাজত হয় আল্লাহর কুদরত দিয়া। কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীন এটার হিফাজত আল্লাহর কুদরত দিয়া হবে। আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়া আল্লাহর ইলমের সিফাতের এ নূরকে আল্লাহ তাআলা হিফাজত করবে। সিনায় 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 হিফাজত করবে। খাতা পাতা লাগবে না, কলম কালি লাগবে না, গুগল কম্পিউটার সফটওয়্যার লাগবে না। সিনার ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর সিফাতকে বান্দার সিনায় হেফাজত করবে। বান্দার কষ্ট করেও শিখতে হবে না। মিল্লাদুন্না ইলমা, আল্লাহ তাআলা দয়া কইরা দিয়ে দিবে। যাকে দিয়ে দিবে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যার কল্যাণ আল্লাহ চাইবে তাকে দিয়ে দিবে। যাকে মনোনীত করবে তাকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা যারে দেয়, দেওয়ার সময় বয়স দেখা দেয় না। আল্লাহ দেয় তো বংশ দেখা দেয় না। আল্লাহ দেয় তো অর্থ দেখা দেয় না। আল্লাহ দেয় তো বড় স্ট্রাকচার দেহ দেখা দেয় না। আল্লাহ যখন দেয় তো কাল্ব দেখে আল্লাহ তাআলা কাল্বের ভিতরে ডাইলে দেয়। মানুষ ছোট হয় কিন্তু ইলম বড় হয়। আমাদের এশিয়ার বড় আলেম মুফতি আব্দুল মালিক সাহেব দেখতে কতটুকু, আমার পাশাপাশি দাঁড়াইলেও মনে হয় যে আমার গাড়ির কাছে পড়ে গেছে। ছোট মানুষ দেখতে দেখা যায় ছোট, কিন্তু ইলম দিয়েছে আল্লাহ এত বড়। এত বড় ইলম দান করেছেন। শুধু বাংলাদেশ নয়, এশিয়ার উপরে ওনার ইলমের প্রভাব পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই বাইতুল কোরআনের ছোট ছোট শত শত হাফিজুল কোরআন আছে। দেখলে মনে হবে না এটা হাফিজ সাহেব, কিন্তু সিনার ভিতরে আল্লাহ কোরআন দিয়ে দিছেন। আমার মাদ্রাসায় পিচ্ছি একটা হাফিজ হয়েছে কয়দিন আগে, অনেকগুলা হাফিজ হয়েছে, তার ভিতরে একটা পিচ্ছি, ওইটা গতকালকে পুরা কোরআন শরীফ এক বসায় শুনাইছে। মাঝে মাঝে নামাজ পড়ছে, খানা খাইছে, এক ওস্তাদের কাছে এক প্রাণে পুরা খতম শুনাইছে। পিচ্ছি তো দেখলে মনে হয় না পাগড়ি দেওয়া যায়, কিন্তু অন্যরা এক বসায় শোনানোর সাহস করে নাই, ও সাহস করছে। কারণ ওর কলবের ভিতরে ইলমের এ নূর দিয়েছে কে? আরো জোরে আওয়াজ করে বলেন, দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা যদি পছন্দ করে ফেলায়, সময় বেশি নেয় না, বয়স বেশি লাগে না, মেহনতও লাগে না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়ে দিলে সে পেয়ে যায়। এ কারণে ইলম আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ তার বন্ধুরে কয়, বন্ধু বলুন রব্বি জিদনি ইলমা। ওগো আল্লাহ, আপনি আমাকে ইলম দান করেন। কারণ আল্লাহ যারা ইলম দিবে সে ইলম পেয়ে যাবে। ছোট হলেও পেয়ে যাবে, বয়স কম হলেও পেয়ে যাবে, গরিবের ঘরে জন্মাইলেও পেয়ে যাবে। ডাল খায়াও পাওয়া যাবে, ডিম খায়া পাবে না। ডাল খায়া পাওয়া যাবে, ভালো খায়া পাবে না, ভালো পোশাক নাই পাবে না, সেরা জামা গায়ে দিয়া পাওয়া যাবে। আল্লাহ দিয়ে দিলে এভাবেই দিয়ে দিবে। ইতিপূর্বেও আল্লাহ তাআলা এভাবেই দিছে। যাকে দিছে সে পেয়ে গেছে। সাহাবায়ে কেরামের ভেতরে যাদেরকে আল্লাহ দিয়েছেন তারা ইলম পেয়ে গেছে। তাবেঈনদের ভেতরে যাদেরকে দিয়েছেন তারা পেয়ে গেছে। অল্প সময়ের ভেতরে হযরত আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছে। সময় কিন্তু খুটাল ইলমের খাজানা আল্লাহ তাআলা দান করেছে। এ আমাদেরই মতো দুইটা চোখ আছে তাদের,
আমাদেরই মতো দুটি কান আছে, কিন্তু আল্লাহ ইলম দিয়েছে তো পেয়ে গেছে। যেমন শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় উনি কেমন যেন ইলমের রাজ্যের আজদাহা, হাইয়াতুল ওয়াদি। জঙ্গলের কিছু আজদাহা থাকে, আজদাহা যারা জঙ্গলের সর্দার হয়, ইলমের রাজ্যের সর্দার শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি। বলা হয় ওনাকে যদি আকাশে বসায়া বলে দেওয়া হয় নবীর রেখে দেওয়া সব ইলম একা তুমি উম্মতরে শোনাও, তো আসমানে বসে উনি বলতে থাকবে, আর দুনিয়াবাসী ওনার কাছ থেকে নবীর সব হাদিস শুনতে থাকবে। আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি। আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ওনার ছাত্র হলেন আলী ইবনুল মাদনী রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি একাই নবী পাকের 6 লক্ষ হাদিস ওনার সিনার ভেতরে ছিল, সনদ সহ 6 লক্ষ হাদিস মুখস্থ। ওনার এক ছাত্র নিজের বিবিকে বলেছে যে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। অর্থাৎ নিজের উস্তাদের ইলম বর্ণনা করতে গিয়ে নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে মুআল্লাক করে দিচ্ছে, ঝুলাইয়া দিয়ে দিছে। 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে পরে 3 তালাক। সকালবেলায় চিন্তা করতেছে হুজুরের আসলেই মুখস্থ আছে নাকি বউটা হারায় গেছে, আল্লাহ জানে। সকালবেলায় গেছে, যায় বলে উস্তাদজি বিবিকে বলেছি আপনার যদি সনদ সহ 1 লাখ হাদিস মুখস্থ না থাকে। সনদ মানে, সনদ কাকে বলে? সনদ বলা হয় যে যার মাধ্যমে রসুল আরবি পর্যন্ত একটা কথার সনদ পৌঁছে যায়, যার দ্বারা একটা উম্মত নবী পাক পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ প্রতিটি সনদের ভেতরে যতগুলো উস্তাদের নাম আছে সবার নাম সহ 6 লাখ হাদিস মুখস্থ। আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি তো যা বললেন হুজুর আপনার কি 1 লাখ হাদিস মুখস্থ আছে সনদ সহ? কেন কি হয়েছে? কই ভেজাল একটা হইছে। বিবিকে বলছি আপনার যদি মুখস্থ না থাকে তাহলে তালাক। এখন কি বউ আছে না তালাক হইছে, এটা তাহকিকে আসছি আর কি। আবু জুরআ রাজি বলে যে তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ আছে আমার 1 লক্ষ হাদিস সনদ সহ ওইরকম মুখস্থ আছে। 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ ওইরকম মুখস্থ আছে। আর আলহামদুলিল্লাহ নবীজির 6 লক্ষ হাদিস সনদ সহ আমার কাছে আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে 3 লক্ষ হাদিস ছিল, তার ভেতর থেকে মাত্র কয়েক হাজার হাদিস মুকাররারাত সহ একটু বেশি হয়, কিন্তু মাত্র কয়েক হাজার হাদিস উনি কিতাবের ভেতরে আমাদের কাছে লিখে দিয়ে গেছে। বাকি ইলমগুলো আল্লাহ তাআলা সব সিনার ভেতরে হেফাজত করেছে। উজবেকিস্তানে এখনো কবরস্থান আছে, যেই কবরস্থানের ভেতরে হাফেজে হাদিস ছাড়া মাইয়িত দাফন করা হতো না। এই যুগে মাদ্রাসা করা হয় ইলম হেফাজত করার জন্য, আর ওই যুগে গুরুস্থান করতো ইলম হেফাজত করার জন্য। কি লেগা? গুরুস্থানের উপরে লেখা ছিল যে এই গুরুস্থানে তারা ঘুমাতে পারবে যাদের 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। তো সবাই হাফেজে হাদিসের সাথে শোয়ার জন্য ঘরে বয়ে বয়ে খালি হাদিস মুখস্থ করত। কোন রকমে যদি 1 লাখ পর্যন্ত পৌঁছা যায় তাইলে তো মুহাদ্দিসদের বাজারে ঘুমান যায়, আর মুহাদ্দিসদের বাজারে যদি ঘুমায় আল্লাহর আদালতে দাঁড়ান যায় তাইলে তো ভালো মানুষদের কাতারে দাঁড়ায়া ভালো মানুষ হিসেবে নিজেরে গণনা করা যায়। এমনিতেও ভালো মানুষের সাথে কবর হইলে তো একটু ফায়দা আছেই। এই কারণেই তো নবীর কবরের কাছে কবর নেওয়ার জন্য হযরত উমর সাধনা কইরা হুজরায়ে আয়েশায় ঢুকছেন। হযরত উমর সারা জনম দোয়া করছেন মদিনায় মরার আগ দিয়া আরজি করে রসুলের হুজরায় থাকার। তার মানে কবরটা যেন রসুলে আরবির কবরের পাশাপাশি হয়ে যায়, এই চেষ্টা করছে। ভালো জায়গায় কবর হইলে তো লাভ, খারাপ জায়গায় কবর হইলে পরে মুসিবত আছে। খারাপ জায়গায় কবর হইলে মুসিবত আছে। রায়পুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের এক বুজুর্গের নাম
ওনার কাছে একটা মাটির কলস নিয়ে আইছে। মাটির কলসে না কয়, হুজুর এ কলসে জিনে ধরছে মনে হয়। কেন, কি হয়েছে? কয় এই কলসের ভেতরে মিষ্টি পানি রাখলে মিঠা পানি তিতা হয়ে যায়। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ বললেন যে এই কলসটা যে মাটি দিয়ে কুমার বানাইছে, তাহকিক করে দেখো এই কুমার মনে হয় কবরস্থানের পাশের ক্ষেতের মাটি দিয়ে কলসি বানাইছে। তাহকিক করে দেখা গেল যে কুমারের একটা ক্ষেত আছে গুরুস্থানের লগে লাগা। বললো হ্যাঁ হুজুর, ইদানিং যত কলসি বানাইতেছে ওই ক্ষেতের মাটি, তাড়াতাড়ি ওরে ওই ক্ষেতের কলস বানানো বন্ধ করতে কও, কারণ এই পাশে হয়তো কোনো মাইয়েতের কবরে আযাব আছে, সে কবরের আযাবের প্রভাব পাশের ক্ষেতের উপরে পড়ছে। আযাবের প্রভাব যেমন পাশের ক্ষেতের উপরে পড়ে, নিয়ামতের প্রভাবও পাশের ক্ষেতের উপরে পড়ে, কবরের উপরে পড়ে। পাশের কবরে যদি নিয়ামত থাকে ওইটার একটা খুঁটবু পাশের কবরেও ঢুকে। হাফেজে হাদিসদের সাথে কার না শুইতে মনে চায়? এ কারণে মাকবারায়ে মুহাম্মাদিয়া, উজবেকিস্তানে গুরুস্তান, মুহাম্মাদি গুরুস্তান, দুইটা শর্ত, নাম মুহাম্মদ হইতে হবে, 1 লাখ হাদিসের হাফেজ হইতে হবে। 2 শর্ত যাদের পুরা হবে তারা এই গুরুস্তানে জায়গা পাবে। এই মাকবারার ভেতরে হাজার হাজার হাফেজে হাদিস ঘুমায় রইছে। সাহেবে হেদায়ার বাড়ি ওই এলাকায়, কিন্তু এই গুরুস্থানে ওনাকে শোয়ানো হয় নাই, কারণ ওনার লাখ হাদিস মুখস্থ থাকলেও নাম ওনার মোহাম্মদ না। এই জন্য গুরুস্থান কর্তৃপক্ষ বলে, তোমার বাপে মায়ে তোমার নাম মোহাম্মদ রাখলো না, কিনলে তোমার জায়গায় গুরুস্থানে নাই। ভালো নাম রাখতে হইতো, ভালো জায়গায় শুইতে হইতে, ভালো জায়গায় শুইতে হলে ইলম হাসিল করতে হইতো। কপাল ভালো তোমাদের, বাংলাদেশের কোনো মৌলবী বলে না যে বেনামাজির সাথে শুমু না, বাংলাদেশের কোনো হাফেজ বলে না যে বেনামাজিদের কবরস্থানে ঘুমাবো না। সব মৌলবীরা যদি গুরুস্থান আলাদা বানায়া, মৌলানাদের আলাদা গুরুস্থান বানাইতো আর হাফেজদের আলাদা কবরস্থান বানাইতো, আর কর্তৃপক্ষ যদি শর্ত দিত যে জমি নকফ করলাম কিন্তু কোনো বেনামাজিরে এই গুরুস্থানে মাটি দিবা না, যারা নামাজ পড়ো না তারা মন্দিরেও জায়গা পাইতা না, মন্দিরেও জায়গা পাইতা না, নামাজ পড়ো না মন্দিরেও জায়গা পাইতা না। কপাল ভালো যে এই যুগের ইমানদাররা ওই যুগের ইমানদারদের মতো এত হার্ড না। তারা তো হার্ড ছিল, অনেক শক্ত ছিল, যে তারা নিজের ছেলের দোষ বলে দিত। মুহাদ্দিস নিজের ছেলের দোষ বলে দিছে, ছেলে বাপের দোষ বলে দিছে। সাবধান, আমার বাপের কাছ থেকে হাদিস লইস না বাবা, উল্টা পাল্টা বলে দিছে। আর তুমি আমি কি করি, আস্থা নেতার বড় বড় দোষ এগুলোকে গোপন করার জন্য তুমি দলিল কায়েম করো, দলিল কায়েম করো। আলেমরা যদি দোষ আঙ্গুল দিয়ে দেখাও দেয়, এটা দোষ, এটা দোষ, এটা দোষ, তুমি এটার ব্যাখ্যা বের করো। ভাগ্য ভালো ১,৫০০ বছর পরে আইছিলা, যদি ১,৫০০ বছর আগে আইতা তাহলে ওয়াজাহাতের টাইম পাইতা না, ওয়াজাহাতের সুযোগ পাইতা না। কিন্তু ওই যুগে তো এমন শর্তও দিত যে মাইয়িতকে কবর দিতে হাদিস মুখস্থ করা লাগবে। কিছুদিন আগে একটা মাদ্রাসায় পাগড়ি দিলাম, 17টা বাচ্চা এক কাতারে দাঁড়াইছে পাগড়ি লওয়ার জন্য। আমি যখন পাগড়ি দিবার লাগছি তো পিচ্ছি একটা আমার কাছে আইছে, পাগড়ি যখন পেঁচাইতেছি তো দেখি ওর নাকের পানি বাইর হয়, এরম এরম করতেছে। তা আমি পাগড়ি পেঁচাইলাম আর ওর দিকে তাকায় বললাম, এই যে এটা কি নরে সরে, এ কথা বলতে ও এরকম করলো, এক টান দিয়া জামা মাখাইছে, হাত মাখাইছে, ঠোঁট মাখাইছে, 4টা 4টা আবার হিনাত কিছু খায়া লাইছে। হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব নাকের পানি সাফ করার যোগ্যতা ওর নাই, নাকের পানি সাফ করার যোগ্যতা নাই। আর ওনে পাগড়ি দিলাম, ইয়াদ আসেনি গো হাফেজ সাহেব? হাফেজ সাহেব হুজুর বলে, উস্তাদজি যে কয়জনকে পাগড়ি দিয়েছেন এর ভেতরে সবচেয়ে বেশি ইয়াদ হলো এই নাকের পানিওয়ালার। গোটা 30 পারা কোরআন শোনাবে, লুকমা দিতে পারবেন না। আমার উস্তাদে মোহতারাম মুফতি দেলোয়ার দামত বরকাতহুম বললেন যে খালেদ আজব একটা হাফেজ সাহেবকে গতকালকে পাগড়ি দিছি। বললাম কেমন হাফেজ সাহেব?
হাফেজ সাহেবটা হলো মাত্র 6 মাসে 30 পারা মুখস্থ করাও শেষ, আবার খতম শোনায়া কিতাব বিভাগে ভর্তি হওয়াও শেষ। টাইম লাগছে মাত্র 6 মাস। মাত্র 6 মাসে 30 পারা মুখস্থ করছে, আবার কিতাবখানায় ভর্তি হয়েছে। এই আর আমাদের পিছনের আকাবিরের হালাত কি ছিল জানো? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ক্লাসে আইছে, উঠাই দিছে, এই হাফেজ হইছ নি মুহাম্মদ? না হাফেজ হই নাই। যাও, গায়ের হাফেজ আমার দর্শে বসার অনুমতি নাই, উঠা যাও, হেফজ শেষ কইরা এরপরে আইবা। 7 দিন পরে ইমাম মুহাম্মদ আবার আইসা দর্শে এসে এক কোণা দিয়ে ঢুকছে। নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা বলে, মুহাম্মদ হাফিজতাল কোরআন, কোরআন মুখস্থ করছো, ক্লাসে বইলা কে? হুজুর খালি মুখস্থ করছি না, আমার এক পুরাটা শোনায়া একেবারে সনদ তনদ লয়ে আইছি, বিনা লোকমায় শোনায় আইছি। 7 দিনে টোটাল কোরআনে কারিম মুখস্থ করেছেন। 7 দিনে কোরআন মুখস্থ করবে না? খালি কি ব্রেন ছিল? অনেকের তো ব্রেন আছে, আকল বুদ্ধি নাই, ব্রেন আছে ফাহাম নাই, মানে যাকাওয়াত আছে কিন্তু ফাহাম নাই, জেহেন তো আছে ফাহাম নাই, ফাহাম দুর্বল। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যাকাওয়াত যেমন শক্তিশালী, ফাহাম ওই রকম শক্তিশালী। কিরকম শক্তিশালী ফাহাম? ক্লাসে আইয়াই জিগাইতেছে, উস্তাদ জি আজকে রাত্রে একটা ছেলে বালেগ হয়েছে, তার স্বপ্নদোষ হয়েছে আজ রাতে, সে এশার নামাজ কয়বার পড়বে? জামাতে যেটা পড়ছে হেডাই শেষ, নাকি ফজরের নামাজের আগে তার যে ইহতিলাম হলো, তার যে গোসল ফরজ হয়ে গেল, এখন কি নতুন করে আবার এশার নামাজ পড়তে হইব? ওক্ত তো আছে, এশা কি 2 বার পড়বো না 1 বার বললেই চলবো? ফজর পড়বো ডাইরেক্ট। কোনটা? নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আগে যে নামাজটা পড়ছে ওটা ছিল নাবালেগ হালাতে নামাজ, আর এশার ওক্ত থাকা অবস্থায় যেহেতু বালেগ হয়ে গেছে, শারঈ ভাবে এশার ওক্তটা আবার তার উপরে থাকা অবস্থায় সে এশার নামাজ দ্বিতীয়বার আবার আদায় করতে হবে ঘরে ফরজ হিসেবে। 2 বার পড়তে হইব এশার নামাজ, তারপরে ফজরের নামাজ। ইমাম মুহাম্মদ বলে, উস্তাদ জি আলহামদুলিল্লাহ, যেই বাচ্চাটার এই কামটা ঘটছে সে আজকে এশার নামাজ 2 বার পড়ছে, নিজের থেকে বুদ্ধি করে 2 বারই পড়ছে। এটা তো আর কইতে পারে না যে কামটা আমারই হইছে, এটা তো বলতে পারে না যে কাজটা আমারই হইছে। বলে যে উস্তাদ জি যে 2 বার আজকে 2 বারই কিন্তু নামাজ পড়েছে সে ছেলেটা, তার মানে আকলের ফাহাম কত আলী শানদার। আল্লাহ তাআলা এরকম, তোমরা তো ট্রান্সজেন্ডারের ক্ষতিটা বুঝো না, তোমরা সমকামিতার ক্ষতি বুঝো না, তোমরা এদেশে দেবদেবীর ইতিহাস মুসলমানের বয়ে ঢুকে এর ক্ষতি তোমরা বুঝো না, তোমরা এদেশে ললিত কলা পড়ানো হয়, ইসলামকে বের করে দেওয়া হয়, এর ক্ষতিটাও তোমরা বুঝো না। এতটুকু আকল নিয়ে এ যুগের মুসলমান ঘোরাফেরা করো, আর তারা বালেগ হওয়ার পরে 1 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটা তারা বুঝতো। নামাজ 2 বার পড়তো, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া ফাহাম। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দীন। সুতরাং ইলমি দ্বীন ব্যতিরেকে জাগতিক শিক্ষার বদ আসার থেকে বেঁচে ইমানের রাজপথে চলার কোন রাস্তা এ জাতির জন্য খোলা নাই। তবে হ্যাঁ, সবাই আলেমে দ্বীন হতে পারবে না, আলেম তো আল্লাহর মনোনীত। তবে হ্যাঁ, জরুরি ইলম যেটা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, 6 উসুল মুখস্থ কইরা অথবা পীর সাহেবের কাছে মুরিদ হইয়া অথবা হক্কানি আলেমদের কথা শুইনা যদি অল্প ইলমও কেউ শিখা ফালায়, তাকেও আলেম ওলি ওলি দেখা যায়। এটা হলো ইলমের তাসির। যে কথাটার মাধ্যমে আমি আমার আলোচনার আজকের মতো ইতি টানবো সেটা হলো এই, দূরপাল্লার গাড়িতে আসতেছিলাম ঢাকার দিকে, পাশে বসে আছে বুজুর্গ একজন লোক, তাকে দেখে মনে হয় উনি নিশ্চয়ই কোনো মাদ্রাসার শাইখুল হাদিস হবেন। আমি ওনাকে বললাম, আপনি কোন মাদ্রাসার খাদেম? উনি কয়, উস্তাদ জি আমি আপনাকে চিনি, শরম দিবেন না, আমি 3 চিল্লার সাথী।
আপনি আমারে চিনেন, কথা কন না কে? ডরে কথা কই না হুজুর, আপনার ওয়াজ আমি শুনি, আমি আপনার ভক্ত। আমিও তো ডরে আপনার লাগে কথা কই না। আমার মনে হইতেছে যে আপনি আসতে একটা বড় কোনো মাদ্রাসার শাইখুল হাদিস, ডরে ভয়ে আপনার লাগে আমি আলাপ চালাপ করি না। না হুজুর, আমি মাত্র 3 চিল্লার সাথী, একটা ইংরেজি শিক্ষিত মানুষ। আমি বললাম ইংরেজি শিক্ষিত মানুষ 3টা চিল্লা লাগায় তো মাশাআল্লাহ এমন এক সূরত আল্লাহ আপনাকে দিছে, মনে হয় আপনি একটা আস্থা শাইখুল হাদিস। এই কথা বলতেই এই লোকটা চোখের পানি ফেলে কান্না শুরু করছে। কান্দে আর কয়, উস্তাদ জি আপনি যেই ভুলটা করলেন, এই ভুলটা যদি বিচার দিবসে ফিরিস্তারা যখন কাতার করব আল্লাহর নির্দেশে, তারা যদি এই ভুলটা কইরা আমাকে যদি আলেমদের কাতারে ধাক্কা দিয়ে দাঁড় করায় দিত, তাহলে নেককার হিসেবে আমার হিসাবটা সহজ হয়ে যেত। এই কথা বলে সে কান্না শুরু করেছে। তা আমি তাকে পিঠে হাত দিয়ে বললাম, ভয় নাই, নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। এদেরকে যদি ভালোবাসেনি সুরতের মানুষকে, তাও এদের সাথে হাসর হতে পারে, আর এদের মতো হয়ে যদি নকল হয়েও যান, তাতেও তাদের সাথে হাসর হয়ে যেতে পারে। আল্লাহু আকবার কাবীরা। সঙ্গত কারণে আলেম হইলে তো জাতির ফায়দা, আর তবলিগে গেলে পীরের কাছে মুরিদ হইলে কমাস কম এতটুকু ইলম অর্জন করা যায় যা দিয়া নিজের ফায়দা। নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না, কাদিয়ানীরা তোমার ঈমান চুরি করে নিয়ে যাবে না, হক্কানি আলেমদের সাথে দাঁড়ায় থাকতে পারবে। এতটুকু ইলম কমাস কম হাসিল করো। আলেম যদি নাও হও তো চিল্লা লাগাও। চিল্লা লাগাইতে রাজি কারা কারা? আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ইলমে দ্বীনের গুরুত্বের যে বিষয়টা থ্রো করলাম, এর থেকে আপনারা যতটুকু বুঝেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইলমে দ্বীনের গুরুত্ব বুঝার তৌফিক দান করেন, আলেমদের সাথে চলার, মাদ্রাসার পাশে দাঁড়াইবার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন। 1 মিনিট আপনার দাওয়াত রাখা হবে না সামনে থেকে, মানে ওনার কোনো সুপারিশ কবুল করা হবে না। উনি দেখতেছি যে আমার কথা বলতে কষ্ট, তারপরে ওকে আরো বাড়াই দেন। উনি বলবে যে হুজুর তাড়াতাড়ি ছাড়েন, আপনার তো গলা বসে গেছে, ছাড়েন, ওনাকে আরো বাড়ান। যাই হোক, তারপরেও মেহমান বসা আছে হজরতের কাছে। আমি আমার ওজরে মাহফুল পেশ করতেছি। হজরত, আমার তো আসলে আর একটা আলাইয়া লাজিম আন আশরিকু ফি হাফলাতিন উখরা হিনা বাঈদ ফালিহাদা আখতুব আন। আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা প্রার্থী হচ্ছি। আর আপনারা হজরতের এই নূরানি চেহারা ও বুজুর্গ আদমি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করেন। সকলে বসে মেহমানের সম্মান করবেন। আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।